নতুনদের জন্য ডাটা এন্ট্রি ফ্রি কোর্স পর্ব 2 এ আপনাকে স্বাগত। আমরা প্রথম পর্বে ট্রিপ অ্যাডভাইজার নামের একটি ওয়েবসাইট দিয়ে ইনফরমেশন কালেক্ট করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেই রেস্টুরেন্টের সকল ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারলেও সেই রেস্টুরেন্টের ইমেল অ্যাড্রেসটি কিন্তু আমরা কালেকশন করতে পারিনি। আমরা জানি যে একটা প্রতিষ্ঠান বা একটা কোম্পানির ইমেল অ্যাড্রেস সাধারণত তাদের ওয়েবসাইটে থাকে। যদি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেসটা তাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট আস এখানে যদি আমরা খুঁজে না পাই, আমরা তাহলে দেখি যে কোন কোন পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে যদি ওয়েবসাইটে ইমেল অ্যাড্রেস খুঁজে না পাওয়া যায়। সেক্ষেত্রে প্রথম স্টেপে আমি বলেছি যে ওয়েবসাইটে সার্চ করুন। ওয়েবসাইটের মধ্যে যে অ্যাবাউট অথবা কন্ট্যাক্ট যে অপশন থাকে সেই অপশনের ভিতরে আমরা সেই ওয়েবসাইটটি ভিজিট করেছি। কন্ট্যাক্ট বা অ্যাবাউট অপশনের ভিতরে আমরা কোথাও ইমেলটি খুঁজে পাইনি। তাহলে এখন আমাদের স্টেপ 2 ফলো করতে হবে। স্টেপ 2তে বলেছি যে ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক খুঁজুন। ওয়েবসাইটের ভিতরে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যে লিঙ্কগুলো আছে সেগুলো আমাদের খুঁজে দেখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাম দিকে নিচে কর্নারে, খেয়াল করুন যে এখানে তাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুটো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে আছে। তো যেহেতু ফেসবুক আছে, আমরা প্রথমেই তাদের ফেসবুক লিঙ্কে প্রবেশ করি। আমরা এই রেস্টুরেন্টের ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ফেসবুক পেজটি ওপেন করলাম। আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু তাদের কোনো ইমেল নেই। ফেসবুকের যে অ্যাবাউট সেকশন আমরা সেখানে আসলাম। সেখানে এসেও আমরা একটু খুঁজে দেখি যে এই রেস্টুরেন্টের ইমেলটি পাওয়া যায় কিনা। এখানেও কিন্তু ইমেলটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এখন আমরা কি করব? কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানির ইমেল যদি ওয়েবসাইটে না পাওয়া যায়, তাহলে স্টেপ 2 তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্কে গিয়ে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো খুঁজে দেখতে হবে যে সেখানে তাদের কোনো ইমেল অ্যাড্রেস আছে কিনা। আমরা আসলাম, দেখলাম যে এখানেও কোনো ইমেল অ্যাড্রেস নেই। তাহলে আমরা কিভাবে এই ইমেল অ্যাড্রেসটি খুঁজে বের করব? এর পরের ধাপে আমরা যদি যাই, স্টেপ 3তে আমি বলেছি গুগল সার্চ করতে হবে। গুগলে সার্চ করার জন্য আমরা রেস্টুরেন্টের ওয়েবসাইট থেকে রেস্টুরেন্টের শুধু নেমটা আমরা কপি করব। শুধু নেমটা, এই www এবং শেষে .com এটা বাদ দিয়ে রেস্টুরেন্টের শুধু যে নেম থাকবে সেই নেমটাকে আমরা কপি করব। নেম কপি করে আমরা গুগলে চলে আসব। গুগলে এসে আমরা এটা পেস্ট করব। এর আগে শুধু আমরা লিখব ইমেল, একটা স্পেস দিব, তারপর এন্টার দিয়ে সার্চ করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক লিঙ্ক এসেছে। একটু খেয়াল করলে দেখা যায় যে এর উপরে যে লিঙ্কটা আছে এটাও কিন্তু এই কোয়ালিটি মিটস ইন নিউ ইয়র্ক, কিন্তু আগে লেখা আছে লিগাল। এই যে খেয়াল করুন এখানে লেখা আছে লিগাল। তার মানে এটা হচ্ছে এই রেস্টুরেন্টের আসল ওয়েবসাইট। আমরা যদি এই ওয়েবসাইটে প্রবেশ করি, এটা কিন্তু এই যে কোয়ালিটি মিটস, এই রেস্টুরেন্ট কোয়ালিটি মিটস, এটা কিন্তু এই কোয়ালিটি মিটস যে রেস্টুরেন্ট নিউ ইয়র্কের সেটার ওয়েবসাইট। আমরা কিভাবে এটা কনফার্ম হব? এই যে ঠিকানাটা 57, আমরা অ্যাড্রেসে এখানে আগেই কালেক্ট করেছিলাম। এই যে 57 নিউ ইয়র্ক। এই যে তাদের ফোন নম্বর 4টা 7 শেষে। আমরা একটু কনফার্ম হয়ে নিই যে হ্যাঁ, আমরা আগে যে ইনফরমেশন কালেক্ট করেছিলাম সেখানেও তাদের ফোন নম্বরে শেষে 4টা 7। সুতরাং আমরা
কনফার্ম হয়ে গেলাম যে এইটা হচ্ছে তাদের আপডেটেড ওয়েবসাইট। এখানে একটু খেয়াল করলেই দেখবেন যে আমরা তাদের ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি। এই হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস। আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটি সহজেই কপি করে আমি আমার এক্সেল শিটে পেস্ট করতে পারি। একটি রেস্টুরেন্ট মানে একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সকল ইনফরমেশন কিভাবে আমরা কালেক্ট করতে পারি সেটা দেখালাম। আমি অত্যন্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। একদম শেষে এসে আমরা যখন ইমেল অ্যাড্রেসটি খুঁজে পাচ্ছিলাম না, সেই ইমেল অ্যাড্রেসটি আমরা কি কি পদ্ধতি অবলম্বন করে খুঁজে পেলাম সেটা আমি দেখিয়েছি। এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, ডাটা এন্ট্রির কপি পেস্ট অথবা ডাটা কালেকশনের কাজ খুব সহজেই আপনি রপ্ত করতে পারবেন। এভাবে ট্রিপ অ্যাডভাইজার ওয়েবসাইটটি ব্যবহার করে নিউ ইয়র্ক সিটির যে 10টি বেস্ট রেস্টুরেন্টের ইনফরমেশন বায়ার কালেকশন করতে বলেছিল, তার একটি ইনফরমেশন আমি কালেক্ট করলাম। ট্রিপ অ্যাডভাইজার থেকে আমরা আরও একটি রেস্টুরেন্টের ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করি। আমরা প্রথম যে রেস্টুরেন্টের নামটা দেখতে পাচ্ছি এটাকে একটা নিউ ট্যাবে আমরা ওপেন করে নেই। নতুনদের জন্য ডাটা এন্ট্রি ফ্রি কোর্স, এটা একটি সিরিজ ভিডিও। আপনি যদি ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, কপি পেস্ট, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, ওয়েব স্ক্রাপিং, ডাটা এন্ট্রির এই বিভিন্ন ক্যাটাগরির কাজগুলোতে যদি আপনি এক্সপার্ট হতে চান, এই ভিডিওগুলোর প্রতিটি পর্ব আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। কোনো রকম স্কিপ না করে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন, বারবার দেখে বারবার প্র্যাকটিস করুন। ডাটা এন্ট্রির বেসিক লেভেল থেকে একদম এক্সপার্ট লেভেল পর্যন্ত ডাটা এন্ট্রির সকল ক্যাটাগরির কাজ আপনি খুব সহজেই করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ডাটা এন্ট্রি এই সিরিজের প্রতিটি ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, প্রতিটি পর্ব আপলোড হবার সঙ্গে সঙ্গে যাতে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আমরা ট্রিপ অ্যাডভাইজার ওয়েবসাইটটি ব্যবহার করে আরও একটি রেস্টুরেন্টের বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করব। আমরা রেস্টুরেন্টের নাম একটি নতুন ট্যাবে ওপেন করে নিয়েছি। প্রথম পর্ব যারা দেখেছেন তাদের স্মরণ করিয়ে দেবার জন্য আমি ট্রিপ অ্যাডভাইজার এই ওয়েবসাইটটি ব্যবহার করে আরও একটি রেস্টুরেন্টের বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করে দেখাচ্ছি। আমি রেস্টুরেন্টের নাম কপি করে এক্সেল শিটে নিয়ে আসলাম, পেস্ট করলাম। এরপরে আমাদের এই রেস্টুরেন্টের রিভিউ কালেকশন করতে হবে। নামের ঠিক নিচেই আমি বলেছিলাম যে রিভিউ থাকবে, এখান থেকে রিভিউ কপি করে আগের মতোই আবার এক্সেল শিটে পেস্ট করবেন। এরপর আমাদের এই রেস্টুরেন্টের অ্যাড্রেস কালেকশন করার জন্য আবার আমরা চলে গেলাম ট্রিপ অ্যাডভাইজার ওয়েবসাইট পেজে। লোকেশনের পাশে যে অ্যাড্রেসটি দেয়া আছে এটাই হলো এই রেস্টুরেন্টের অ্যাড্রেস। আমরা কপি করে এক্সেল শিটে এনে পেস্ট করলাম। এরপরে আমাদের কালেকশন করতে হবে ফোন নম্বর। আমরা ট্রিপ অ্যাডভাইজার পেজে এসে ফোন নম্বরটি আমরা দেখতে পাচ্ছি। আমরা আবার ফোন নম্বরটি এখান থেকে কালেকশন করলাম। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে কোনো ফোন নম্বর এক্সেল শিটে পেস্ট করার পূর্বে প্লাস চিহ্ন যদি থাকে সেটা বাদ দিয়ে পেস্ট করতে হবে। আমি প্লাস চিহ্ন বাদ দিয়ে ফোন নম্বরটি কপি করে এক্সেল শিটে এনে পেস্ট করলাম। এরপরে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস, এটার লিংক দিতে হবে।
ওয়েবসাইট অ্যাড্রেসের এখানে একটি লিংক আমরা দেখতে পাচ্ছি। আমরা লিংকটি ওপেন করি, এই রেস্টুরেন্টের ওয়েবসাইট আমরা ভিজিট করি। এই ওয়েবসাইট যে লিংক সেটা হচ্ছে এটা। আমরা এখান থেকে এই ওয়েবসাইটের লিংকটি কপি করে আমরা এক্সেলে পেস্ট করি। এরপর আমাদের সর্বশেষ বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী এই রেস্টুরেন্টের ইমেল কালেকশন করতে বলা হয়েছে। এই ইমেলটি কালেকশন করার জন্য আমাদের চলে যেতে হবে এই ওয়েবসাইটে। প্রথমেই আমাদের দেখতে হবে যে ওয়েবসাইটের কন্ট্যাক্ট অপশনে তাদের ইমেল অ্যাড্রেসটি পাওয়া যায় কিনা। এটা হচ্ছে প্রথম কাজ। ইমেল সার্চিংয়ের জন্য সবসময় মনে রাখতে হবে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের ইমেল সাধারণত তাদের ওয়েবসাইট পেজের কন্ট্যাক্ট অপশনে দেয়া থাকে। যদি না দেয়া থাকে তাহলে ইতিপূর্বেই আমি বলেছি এই স্টেপগুলো ফলো করতে হবে। ওয়েবসাইটে সার্চ করুন, যদি এখানে না পাই তাহলে ওয়েবসাইটে যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কগুলোতে আমাদের সার্চ করতে হবে। সেখানে প্রথমেই আমরা সার্চ করব ফেসবুক। যদি ফেসবুক না পাই আমরা লিঙ্কডিনেও সার্চ করতে পারি, যদি লিঙ্ক থাকে আমরা টুইটারেও সার্চ করতে পারি, আমরা ইনস্টাগ্রামেও সার্চ করতে পারি। ধরুন আমরা কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্কের মধ্যেই আমরা এই কোম্পানির বা প্রতিষ্ঠানের ইমেলটি পেলাম না, তারপরে আমাদের তৃতীয় স্টেপ ফলো করতে হবে, অর্থাৎ গুগলে সার্চ করতে হবে। যদি সেখানেও আমরা না পাই, গুগলেও যদি আমরা শেষ পর্যন্ত না পাই, সেক্ষেত্রে আমাদের চতুর্থ স্টেপ অনুসরণ করতে হবে। চতুর্থ স্টেপে আমি বলেছি যে কিছু টুলস বা এক্সটেনশন ব্যবহার করে আমরা ইমেল কালেকশন করতে পারি। প্রথম তিনটা পদ্ধতিতে যদি ইমেলটি আমরা সংগ্রহ করতে না পারি, সেক্ষেত্রে আমরা স্টেপ 4 মানে টুলস এবং এক্সটেনশন ব্যবহার করে কিভাবে সহজেই ইমেল কালেকশন করা যায় এবং টুলস বা এক্সটেনশন ব্যবহার করে ইমেল সংগ্রহ অত্যন্ত সহজ। টুলস বা এক্সটেনশন ব্যবহার করে খুব সহজেই একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠানের ইমেল কালেক্ট করা যায়। এজন্য আমাদের এই উপরের একটা স্টেপেরও দরকার নেই। আজকে আমি ইমেল কালেকশন ম্যানুয়াল পদ্ধতিতে কিভাবে করে সেটা দেখালাম। আগামী পর্বে টুলস বা এক্সটেনশন ব্যবহার করে কিভাবে খুব সহজেই ইমেল অ্যাড্রেস কালেকশন করা যায় সেটি আমি দেখাবো। কন্ট্যাক্ট অপশনে আসার পর আমরা একটু স্ক্রল করি, নিচের দিকে যাই। আমাদের প্রথমে ফোন নম্বর দেয়া আছে, এই যে 4190 লাস্টে ফোন নম্বর 4190। ঠিক এরপরই দেখুন এই যে তাদের ইমেল অ্যাড্রেসটি ওয়েবসাইটের কন্ট্যাক্ট এই অপশনের ভিতরে ইমেল অ্যাড্রেসটি দেয়া আছে। আমরা এখান থেকে ইমেলটি কপি করে এক্সেল শিটে আমরা ডাটাগুলো সংগ্রহ করতেছি সেখানে পেস্ট করতে পারি। তো আমরা দেখলাম কিভাবে একটি ওয়েবসাইট থেকে ম্যানুয়াল পদ্ধতিতে আমরা বিস্তারিত ডাটা কালেকশন করতে পারি। আগামী পর্বে টুলস এবং এক্সটেনশন ব্যবহার করে কিভাবে আপনি খুব সহজেই ইমেল কালেকশন করতে পারবেন সেটি দেখাবো। আর সেটি দেখার জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ। যারা এতক্ষণ ধৈর্য ধরে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।